আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শামিমাস কিচেন। আজকের পর্বে আমি আপনাদেরকে খুব সহজভাবে হালকা টক মিষ্টি ঝাল স্বাদের সালাদ রেসিপি করে দেখাবো। আর যে কোনো ভাজা খাবার, নান, রুটি, ডিম মাখা অথবা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন এই সালাদ বানাতে প্রথমেই দিচ্ছি পাতলা স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। এখানে 1 কাপের একটু কম পেঁয়াজ আছে, আপনারা আপনাদের পছন্দ মতো পেঁয়াজ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। কাঁচামরিচ কুচি দিচ্ছি 2 চামচ, এখানে ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। ধনেপাতা দিচ্ছি 1/2 কাপের একটু বেশি, আর ধনেপাতাটাও আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। এখন দিচ্ছি বিট লবণ স্বাদ মতো, আর বিট লবণের টেস্ট আপনাদের কাছে ভালো না লাগলে স্কিপ করবেন। লবণ দিচ্ছি স্বাদ মতো। চিলি ফ্লেক্স দিচ্ছি 1/2 চা চামচ, এখানে চাইলে চিলি ফ্লেক্স স্কিপ করে শুধু কাঁচামরিচ দিলেও হবে। এখন দিচ্ছি সরিষার তেল, আর সরিষার তেলটা কিন্তু স্কিপ করা যাবে না। এখন আমি এখানে একটি ছোট সাইজের লেবুর পুরোটাই দিয়ে দিচ্ছি, আর লেবুর রস আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। এখন দিচ্ছি চিনি 1 টেবিল চামচ, আর আমি যেহেতু লেবুর রস দিয়েছি তাই চিনি স্কিপ করা যাবে না, চিনি দিতেই হবে। এই সালাদ কিন্তু কোনো কিছু ছাড়া শুধু শুধু খেতেও ভালো লাগে, একবার খেয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন। এখন দিচ্ছি একটি টমেটো, আর টমেটো আমি কিভাবে কেটে নিয়েছি দেখে হয়তো বুঝতে পারছেন। এখানে ছোট সাইজের 2টি গাজর আমি গ্রেটার দিয়ে এভাবে কুচি করে নিয়েছি। আর গাজর আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে চিপে এর পানি ফেলে দিতে পারেন, কারণ সালাদ মাখানোর পরে কিন্তু সালাদ থেকে একটু পানি উঠবে। এখন দিচ্ছি শসা কুচি, এখানে 3টি শসা এভাবে কুচি করে নিয়েছি, আর শসাটাও কিন্তু চাইলে হাত দিয়ে চিপে এর পানি বের করে নিতে পারেন, তাহলে সালাদ মাখানোর পর আর পানি উঠবে না। আর আমি এই সালাদের কোনোটাই পানি ফেলবো না, আমি এভাবেই মাখিয়ে নেব। এখন দিচ্ছি কাসুন্দি, আর কাসুন্দি স্বাদ মতো দিলেই হবে। দিচ্ছি সুইট চিলি সস, এখানে 2 বা 1 টেবিল চামচ সস দিলেই হবে। এখন দিচ্ছি তেঁতুলের সস 1 টেবিল চামচ, আর এই তেঁতুলের সসটা কিন্তু স্কিপ করা যাবে না। আর দিচ্ছি টমেটো সস, এটাও 2 বা 1 টেবিল চামচ দেবেন অথবা স্বাদ মতো দেবেন। এবার আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি, আর খুব ভালো করে মেখে নিলেই কিন্তু রেডি আমার টক ঝাল মিষ্টি স্বাদের সালাদ রেসিপি। তাহলে দেখলেন তো কত সহজভাবে এই সালাদ বানিয়ে নেওয়া যায়, আর খেতে এতটাই মজার, না খেলে হয়তো বিশ্বাসই করবেন না। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করার জন্য অনুরোধ রইল। সেই সাথে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আমার আজকের সালাদ আপনাদের কাছে কেমন লেগেছে। আবার আপনারা চাইলে কিন্তু ডিম মাখার সাথে এই সালাদ পরিবেশন করতে পারবেন। আর ডিম মাখার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব। বরাবরের মতো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সেই সাথে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তীতে আবারও কোনো ইউনিক রেসিপি নিয়ে আপনাদের মাঝে খুব দ্রুতই চলে আসবো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।